হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের নেটওয়ার্কিং এর পরের টপিক নিয়ে। আজকের টপিকে আমরা ডিসকাস করব ভেরিয়াস ডিভাইসেস ইন কম্পিউটার নেটওয়ার্কস। মানে কি, কম্পিউটার নেটওয়ার্কস এর ব্যাক এন্ডে যে সমস্ত ডিভাইস রয়েছে সেই সমস্ত ডিভাইস নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। এটা একটা ছোট্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও হবে নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে। এর পরের ভিডিও থেকে আমরা প্রত্যেকটা ডিভাইসকে ডিটেইলে পড়বো, ডিটেইলে জানবো, ডিটেইলে বুঝবো এবং জানবো যে কি ধরনের কোয়েশ্চেন্স এই ধরনের এই ডিভাইসেসগুলো থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে আসতে পারে এবং সেগুলো আসলে আমরা কিভাবে সলভ করব, যাতে তোমাদের কম্পিটিটিভ এক্সাম নিয়ে কোনো রকম কোনো টেনশন, কোনো রকম কোনো অসুবিধে না থাকে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের বিদ্যাস্তুর ইউটিউব চ্যানেলে। আচ্ছা, চলে যাব নেটওয়ার্কিং ডিভাইসেস। আচ্ছা, আমরা কি জানি নেটওয়ার্কিং এ কি হচ্ছে? বিভিন্ন ডিভাইস বা আমাদের যে ল্যাপটপসগুলো তারা কানেক্টেড রয়েছে থ্রু ইন্টারনেট, তাই তো? এবার যখন আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে যখন কোনো ডেটা প্যাকেট বেরোচ্ছে, তখন সে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন ডিভাইসের কাছে যাচ্ছে এবং সেই ডিভাইস কিভাবে রিসিভ করছে, ঠিক আছে? এই ব্যাপারটা, তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাক এন্ডে কিন্তু অনেকগুলো নেটওয়ার্কিং ডিভাইস কাজ করছে। যেমন কেবলস, আজকে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে সেগুলো কি দিয়ে? কেবলস। অবশ্যই কেবলস ইজ আ মিডিয়াম। তার মানে কি, তারপরে রাউটার্স থাকে, সুইচেস থাকে, হাবস থাকে, আরো অনেক ধরনের ডিভাইস কি হয় নেটওয়ার্কিং এর ব্যাক এন্ডে কাজ করে। মানে কি, যখন কোনো ডেটা প্যাকেট ল্যাপটপ থেকে বেরোয় বা কম্পিউটার থেকে বেরোয়, সেটা কিন্তু অন্য কোনো ডিভাইসে যায়। কিভাবে যায়, কিভাবে সে রিসিভ করে, এই সমস্ত কিছু এবং ডিভাইসগুলো কি কাজ করে, কেন ইউজ হয়, সমস্ত কিছু ডিটেল আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে চলেছি। ঠিক আছে, প্রথমে দেখব কি কি ডিভাইসেস আছে। রিপিটার্স, হাবস, রাউটার্স, সুইচেস, ব্রিজেস। এটা ছাড়াও আরো অনেকগুলো ডিভাইসেস রয়েছে। কি কি আমরা একটুখানি লিখে দেখি। ফার্স্ট হচ্ছে কেবলস, তারপরে হচ্ছে রিপিটার্স, তারপরে হচ্ছে হাবস, সুইচেস, ব্রিজেস, রাউটার্স, গেটওয়ে, IDS, ফায়ারওয়াল, আর হচ্ছে মডেম। তো এই 10টা ডিভাইস আছে। এই এতগুলো ডিভাইসের মধ্যে কিছু কিছু হচ্ছে শুধু হার্ডওয়্যার, কিছু কিছু হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার মিলিয়ে, এবং কিছু কিছু হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, যেমন এই প্রথম তিনটে কেবলস, রিপিটার্স আর হাবস, এদের মধ্যে সফটওয়্যারের কোনো ব্যাপার নেই। এই তিনজন হচ্ছে পুরোপুরি কমপ্লিটলি হার্ডওয়্যার, যারা কোনো আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস ডিটেক্ট করতে পারে না। তার কারণ হচ্ছে তারা শুধুমাত্র হার্ডওয়্যার। এই তিনটে হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার বলে এদের কিন্তু কস্টিংও অনেক বেশি হয়। রাউটার্সের কস্টিং, সুইচেসের কস্টিং অনেক বেশি এদের তিনজনের থেকে। ঠিক আছে, যেহেতু তাদের মানে সফটওয়্যারেও কাজ করতে হয়। 7 হচ্ছে গেটওয়ে। গেটওয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার মানে সেরকম নয়, এটা হচ্ছে একটা দরজার মতন গেট, যেখানে আমরা অন্য কোনো ডিভাইসকে ইউজ করতে পারি। যেমন এখানে গেটওয়েতে আমরা ফায়ারওয়াল ইউজ করি, যাতে বাইরের কেউ ঢুকতে না পারে, আনঅথরাইজড কেউ ঢুকতে না পারে, ফায়ারওয়াল সেটাকে আটকে দেবে।
রাউটার্স ইউজ করতে পারি আমরা গেটওয়েতে, ঠিক আছে। আইডিএস হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ইন্ট্রুডার্স মানে যারা আনঅথরাইজড, যাদের কোনো অ্যাক্সেস নেই, তারা বাইরে থেকে এসে ঢুকতে চেষ্টা করছে এবং তাদেরকে যাতে ডিটেক্ট করা যায় সেই সিস্টেমটা হচ্ছে আইডিএস। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে ওই যে বললাম ওয়াল, যে বাইরে থেকে কেউ যদি আসতে চায় আনঅথরাইজড, তাদেরকে বাধা দেবে, তাদেরকে ঢুকতে দেবে না। আইডিএস এ কি হয়, কেউ যদি ঢুকতে চেষ্টা করে সেটাকে ডিটেক্ট করবে, আর ফায়ারওয়াল কি করবে, তাকে বাধা দেবে। এই দুটোই কিন্তু ইউজ হয় ফর সিকিউরিটি পারপাস, ঠিক আছে। মোডেম কি হচ্ছে? মোডেম মানে হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। মানে কি, অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যাল, এই কনভার্সনটা করে হচ্ছে এই মোডেম, মডিউলেটর ডিমডিউলেটর। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 10টা ডিভাইস যেগুলো আমাদের নেটওয়ার্কিং এর ব্যাকএন্ডে কাজ করে। এটা ছিল একটা খুবই ইন্ট্রোডাক্টরি ভিডিও। এর পরের ভিডিওগুলো থেকে আমরা প্রত্যেকটা নিয়ে ডিটেলে পড়বো, ডিটেলে জানবো যে এরা কিভাবে কাজ করে, কাজটা কি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলে যাব আমাদের পরের ভিডিওতে।